আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। মানুষের অবস্থান সবসময় একরকম যায় না। পরিবেশ পরিস্থিতিও অনেক সময় পরিবর্তন হয়। কখনো মানুষের জন্য তা হয়ে ওঠে অনুকূল, আবার কখনো প্রতিকূল। এটাই দুনিয়াতে আল্লাহর চিরাচরিত নিয়ম। সূরা আল ইমরান আয়াত ২৬। কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে রাসূল, আপনি বলুন, হে আল্লাহ, তুমি সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপমানে পতিত করো। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয় তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল। মুমিন বান্দা কখনো কোনো বিপদ আপদেই হতাশ হয় না। কোনো পেরেশানি তাকে বিচলিত করতে পারে না। কারণ বিপদ আপদ মহান আল্লাহর পক্ষতে মুমিন বান্দার জন্য একটি মহা পরীক্ষা। আল্লাহ তাআলা নৈকট্য লাভে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিকল্প নেই। যুগে যুগে নবী রাসূল, অলি আউলিয়া, আলেম ওলামাগণ বহু পরীক্ষার সম্মুখীন হয়েছেন। যে যত বেশি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আল্লাহর দরবারে তিনি তত বেশি মর্যাদার অধিকারী হয়েছেন। সুতরাং বিপদ আপদ যত ছোটই হোক আর যত বড়ই হোক, দুটি কাজের মাধ্যমে মুমিন বান্দা এর সমাধান খুঁজবে। তাতে সে মুমিন বান্দা শিক্ষিত কিংবা অশিক্ষিত হোক, অথবা আলেম কিংবা সাধারণ হোক, দুটি উপায়ে সাহায্য চাইলে আল্লাহ তাআলা বান্দার সব বিপদ আপদ সহজ করে দিবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবেই এবং আল্লাহ তাআলা অবশ্যই সফলতা দান করবেন। আর তা হলো ১. তকদিরের উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রাখা। তকদিরের উপর ছেড়ে দেওয়া। একথা মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহর উপর ভরসা করতে হবে যে ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকেই হয়, আর বান্দার উপকারের জন্যই তা সংঘটিত হয়। যা মানুষ বুঝতে না পারার কারণেই আহাজারি করে থাকে, কান্নাকাটি করে থাকে। এবং ২. দোয়া করা। সর্বাবস্থায় সব ব্যাপারে মহান আল্লাহর কাছে সাহায্য কামনা করা। বিপদ আপদ ও সংকট মোকাবেলায় আল্লাহর সাহায্যের কাছে দুনিয়ার কোনো সাহায্যই সমকক্ষ হতে পারে না। বিপদ আপদ যত ছোট হোক আর যত বড় হোক, আল্লাহর সাহায্য কামনা করা। রাতের বেলা সাধারণত বাতাসে যদি কারো আলো নিভে যায় কিংবা বিদ্যুৎ চলে যায়, তাতেও আল্লাহকে স্মরণ করা আর বলা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো হতাশ বা পেরেশানিতে পড়লেও বলা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার কোনো দোয়া না জানে, তার জন্য এটিই যথেষ্ট যে দুনিয়ার সব বিপদ আপদে আল্লাহর সাহায্য পাওয়ার নিয়তে আল্লাহ আল্লাহ জিকির করা। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার বান্দার সকল সহজ ও কঠিন বিপদ আপদ দূর করে দিবেন। যত বড় বিপদই হোক না কেন, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন এবং তাকে সফলতা দান করবেন। সূরা মুমিন আয়াত ৬০। আল্লাহ তাআলা বান্দাকে লক্ষ্য করে কোরআনে পাকে ঘোষণা করেন, তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। যারা আমার ইবাদতে অহংকার করে তারা শীঘ্রই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। তো আমার বোনেরা, বিপদ যত বেশি বা যত কঠিনই হোক না কেন, তকদিরের ওপর অগাধ আস্থা এবং বিশ্বাস রেখে আল্লাহর কাছে অন্তর থেকে সাহায্য প্রার্থনা করতে হবে। তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান এ বিশ্বাসে তার কাছে সাহায্য প্রার্থনা করলে কোনো বান্দার আবেদনই বিফলে যাবে না। আল্লাহ তাআলা বান্দার সব বিপদ আপদেই সাহায্য করবেন, সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং অবশ্যই সফলতা দান করবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ভালো মন্দ সব বিষয়ে তকদিরের উপর বিশ্বাস স্থাপন করে তারই কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। ভালো থাকবেন আমার বোনেরা। আল্লাহকে বেশি বেশি ভালোবাসবেন, তার কাছে বেশি বেশি সাহায্য চাইবেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।